In this lecture, we will learn about data communication. So, data communication কি জিনিস? Well, এদিকে বলতেছে data communication is the exchange of information. So, exchange of information from one entity to the other using a transmission medium. Basically, আমার এরকম একটা এন্টিটি থেকে, সো এন্টিটিটা কি আমরা একটু পরে ডিটেইলে দেখতেছি, একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটিতে এই যে ইনফরমেশন যে এক্সচেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলতেছি ডেটা কমিউনিকেশন, আর যে দিক দিয়ে আমার এই ইনফরমেশনটা পাস হচ্ছে সেটাকে আমি বলতেছি আমার ট্রান্সমিশন মিডিয়াম। সো আমরা ডেটা কমিউনিকেশনের একটু হিস্ট্রি দেখি, বেসিক্যালি ইন টার্মস অফ মেজর ইনভেনশনস। যে ফার্স্ট মোর্স কোড টেলিগ্রাফ সিস্টেম ইনভেন্টেড হয় 1883-তে বাই স্যামুয়েল মোর্স অ্যান্ড অ্যালফ্রেড ভেল. Then we had the first invention of the telephone in 1876 by Alexander Graham Bell. And then in the 30s, ASCII transmission code was developed. So ASCII niye amra dekhbo in an upcoming lecture. And then in 1950, IBM তাদের first computer release করে, which was the IBM 710. So আমরা এখন একটু একটা more formal definition of data communication দেখি, যেটাকে বলতেছে ডেটা কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ ডেটা ইন দি ফর্ম অফ zeros and ones between two devices, basically meaning computers, via some form of the transmission medium. So আগের যে আমাদের between from one entity to another ছিল, we have replaced that with computer/devices. So you can think of data communication as the exchange of zeros and ones between two computers via a cable বা যে কোনো একটা ট্রান্সমিশন মিডিয়াম হয়ে থাকতে পারে, whether it be through cable or without cables, such as something that can be transmitted wirelessly. So দেখি একটা এক্সাম্পল দেওয়া of a network supporting the way we learn, যে at the moment all of you are enrolled in this course online, যে আমরা তো ফিজিক্যালি কিছু করতে পারতেছি না, অ্যান্ড আপনারা আপনাদের রিমোট লোকেশন বা বাসা থেকে আপনারা সেম রিসোর্সেসগুলো অ্যাক্সেস করতে পারছেন যেগুলো আপনারা যদি ক্যাম্পাসে থাকতেন যে রিসোর্সগুলো অ্যাক্সেস করতে পারতেন, সেই সেমগুলোই আপনারা বাসা থেকে অ্যাক্সেস করতে পারতেছেন। সো এটা হচ্ছে কি আমাদের একটা বেসিক একটা এক্সাম্পল ডায়াগ্রাম দেওয়া। নেক্সটে লেটস টেক আ লুক অ্যাট অ্যানাদার এক্সাম্পল, যে সাপোজ এদিকে আমি অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর আমি আপনাদের কোনো ইনফরমেশন ক্লাসরুমে পোস্ট করলাম। So এখন তো we generally do not use text message unless absolutely necessary, but you can think of a more modern example which would be that আমি আপনাদের ক্লাসরুমে কিছু পোস্ট করলাম, সাপোজ আজকের ক্লাসটা will start 15 minutes late বা something along the lines of this, বা আজকের ক্লাসটা আমরা এই জিনিসটা কভার করব, make sure that you do some practice problems beforehand. সো এনিওয়েজ এরকম ফার্দার এক্সাম্পলস দেওয়া, বা ফর এক্সাম্পল এদিকে দেওয়া যে কোর্স ক্যাটালগটা কেউ ওয়েবসাইটে পাবলিশ করলো আমাদের, ফর ইনস্ট্যান্স আমি এই জিনিসটা আই এম ট্রাইং টু ডু উইচ ইজ ইট ইজ স্টিল আ ওয়ার্ক ইন প্রগ্রেস, যে আপনাদের যে কোর্সের কন্টেন্টগুলো সেগুলো আই এম ট্রাইং টু মেক আ ক্যাটালগ অফ ইন মাই ওন ওয়েবসাইট। সো এনিওয়েজ ব্যাক টু আওয়ার লেকচার, যেদিকে we have further examples of networks supporting the way we learn diagrammatically. So we have various things involving how we play as well, যে আমাদের অনলাইন ইন্টারেস্ট গ্রুপস থাকতে পারে, অনলাইন গেমস থাকতে পারে, এন্টারটেইনমেন্ট থাকতে পারে, ফর ইনস্ট্যান্স নেটফ্লিক্স, ইনস্ট্যান্ট মেসেজিং ইন দ্য ফর্ম অফ মেসেঞ্জার বা আই মেসেজেস, হোয়াটসঅ্যাপ এক্সেট্রা। সো আমাদের এলিমেন্টস অফ কমিউনিকেশনটা আমরা একটু দেখি, যে বেসিক্যালি কী হয়, যে আমরা জেনারেলি উই হ্যাভ আ মেসেজ দ্যাট উই ওয়ান্ট টু সেন্ড, অ্যান্ড যে সেন্ড করতেছে তাকে বলতেছি মেসেজ সোর্স, আর যেইভাবে মেসেজটা সেন্ড হচ্ছে যেই জায়গাটা দিয়ে বা যেই প্যাথটা দিয়ে সেটাকে আমরা বলতেছি ট্রান্সমিশন মিডিয়াম বা দ্য চ্যানেল, আর যে মেসেজটা রিসিভ করতেছে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, উই আর কলিং হিম দ্য রিসিভার। So from a computer's point of view, আমরা এই ডায়াগ্রামটা রেফার করতে পারি, যে আমাদের একটা কম্পিউটার থেকে আমাদের এই মেসেজ পাঠাচ্ছি যেটাকে আমি সোর্স বলতেছি, মেসেজটা যাচ্ছে, আর যে রিসিভ করতেছে তাকে রিসিভার বলতেছি, অ্যান্ড এদিকে
we have a transmission medium যে জায়গাটা দিয়ে এই মেসেজটা যাচ্ছে। So could be a cable or could be some form of a Wi-Fi network, etc. So এই কমিউনিকেশনের যে মেজর এলিমেন্টসগুলো সেগুলো আমরা দেখি। So first up we have devices. So devices বলতে বেসিক্যালি সেন্ডার or রিসিভার। সেন্ডার রিসিভার যে কোনো ডিভাইস ইউজ করে তাদের মেসেজ ট্রান্সমিট করতে পারে বা রিসিভ করতে পারে। So could be a smartphone, a computer. Then we have medium. Medium হচ্ছে গিয়ে how the devices are connected together. সাপোজ আমি যদি টেক্সট মেসেজ করি, টেক্সট মেসেজে সাপোজ আমার হচ্ছে গিয়ে জিএসএম নেটওয়ার্কে আমাদের সেলফোন ক্যারিয়ার্সগুলা অপারেট করে। ক্যারিয়ার্স বলতে লেটস সে ফর এক্সাম্পল এয়ারটেল, রবি, এক্সেট্রা, জিপি। Or it could be suppose over the let's say internet. So ইন্টারনেটের মাধ্যমেও we could do the same thing. And messages হচ্ছে গিয়ে যে ইনফরমেশনগুলো এই মিডিয়ামগুলো দিয়ে ট্রাভেল করে। And then we have one essential component বা element which is rules/protocols. So এই জিনিসটা বেসিক্যালি ডিকটেটস যে আমাদের যে মেসেজগুলো যাবে একটা সেন্ডার থেকে আরেকটা রিসিভার, এই যাওয়া আসার যে প্রসেসটা এটার স্পেসিফিক কতগুলো রুলস আছে। ইভেন হাউ এই মেসেজটা কি ফর্মে ট্রাভেল করবে এগুলার কতগুলো প্রিডিফাইন্ড প্রোটোকলস আছে বা রুলস আছে। So this is basically a diagram of what has just been talked about. যে এদিকে বলতেছে 5 elements of data communication. যে we have obviously the sender, the message that the sender is sending, the receiver who is going to receive the message, the transmission medium through which the message is being passed, and the protocol যেগুলো dictates how this message is actually going to be transmitted. So এদিকে the term telecommunication means communication at a distance. So আমাদের যেই data refer করে information presented in whatever form is agreed upon by the parties creating and using the data. So data হচ্ছে গিয়ে information that is present in an agreeable form, in a particular form, যেদিকে যারা রিসিভ করতেছে সেন্ডার অ্যান্ড রিসিভার তারা সেই ফর্মটার সাথে ফ্যামিলিয়ার। সো এখন অ্যাজ আ সেন্ডার অ্যান্ড রিসিভার এদিকে আই এম নট টকিং অ্যাবাউট লেটস সে 2 হিউম্যানস যারা ডিসাইড করছে যে আচ্ছা আমরা ইনফরমেশন এই ফর্ম্যাটে পাঠাবো। ইটস নট লাইক দ্যাট, বাট সাপোজ এই হিউম্যানসগুলা যেই স্মার্টফোনস বা কম্পিউটার যাই ইউজ করতেছে সেই কম্পিউটার সাপোজ স্পেসিফিক অ্যাপ্লিকেশনস, সেই অ্যাপ্লিকেশনসগুলো যেই নিজের আন্ডারলাইং স্ট্রাকচারস অনুযায়ী তারা যেইভাবে ডেটা রিসিভ বা সেন্ড করে সেই অ্যাগ্রিড আপন ফর্মের কথা এদিকে বলা হচ্ছে। সো এদিকে বলতেছে ডেটা কমিউনিকেশনস আর দি এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন টু ডিভাইসেস বা সাম ফর্ম অফ ট্রান্সমিশন মিডিয়াম সাচ এজ আ ওয়্যার কেবল। সো এই ডেফিনেশনটা উই হ্যাভ অলরেডি টেকেন আ লুক অ্যাট। সো এদিকে এখন আমরা ডেটা ফ্লো নিয়ে কথা বলি, দ্য ওয়ে দ্যাট ডেটা ক্যান ট্রাভেল। So suppose you have, so let's replace mainframe with just your computer. So I'm reluctant to write CPU here because CPU means the central processing unit. So the computer bolte basically the chassis or casing যেদিকের ভিতরে আপনার কম্পিউটার সব কম্পোনেন্টস গুলো আছে মাইনাস ইনপুট আউটপুট ডিভাইসেস such as keyboard, monitor, etc. So আপনার কম্পিউটার আপনার মনিটরকে যেই ডেটাটা পাঠায় সেটা কিন্তু অবভিয়াসলি জাস্ট একটা ডিরেকশনই, যে আপনার কম্পিউটার আপনার মনিটরকে একটা কোনো সাপোজ ছবি পাঠালো, সেই ছবিটাই আপনার মনিটরে ডিসপ্লেড হবে। আপনার মনিটর কিন্তু ক্যান নট সেন্ড এনি ডেটা ব্যাক টু ইয়োর কম্পিউটার। সো এইটাকে আমরা বলতেছি সিমপ্লেক্স, যেরকম ওয়ান ওয়ে ট্রান্সফার অফ ডেটাকে আমরা সিমপ্লেক্স বলতেছি। বাট সাপোজ উই হ্যাভ টু কম্পিউটার্স যেদিকে both are sending and receiving data but only at a given time. So এটার মানে কি, সাপোজ আমি যদি বলি যে টাইম t1 এ হচ্ছে গিয়ে একে যদি আমি বলি a আর একে যদি আমি b বলি যে a is sending data to b, ঠিক আছে।
সো তার মানে এই টাইমে ডেটা জাস্ট একটা ডিরেকশন দিয়ে ফ্লো করতেছে, বাট পরে আমি বলতে পারি যে বি ইজ নাও সেন্ডিং টু এ, যেই জায়গাটা ডিরেকশন অফ ডেটা অ্যাট টাইম 2। সো এদিকে আমাদের যেটাকে আমরা হাফ ডুপ্লেক্স বলতেছি, সো লেট মি ক্লিয়ার দিস, যেটাকে আমরা হাফ ডুপ্লেক্স বলতেছি, এদিকে আমাদের ডেটা দুইটা ওয়েতেই ট্রাভেল করতে পারে, বাট অ্যাট আ গিভেন টাইম যে কোনো একটা সময় ডেটা শুধুমাত্র একটা জায়গায় যেতে পারে, চাইদার এদিকে বা এদিকে। কখনো একসাথে ডেটা রিসিভিং অ্যান্ড সেন্ডিং ইজ নট পসিবল। এটা আমার হাফ ডুপ্লেক্স ছিল। সো এখন আমরা আসি ফুল ডুপ্লেক্স। সো ফুল ডুপ্লেক্স অ্যাজ ইউ মাইট হ্যাভ অলরেডি গেসড, যেদিকে আমার একটা ট্রান্সমিশন মিডিয়ামে আমার ডিরেকশন অফ ডেটা ক্যান বি ইন বোথ ওয়েজ। সো ডেটা আমি সেন্ডও করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আমি ডেটা রিসিভও করতে পারবো একটা লাইন। এখন আমি আগের মতো রেস্ট্রিক্টেড না যে একটা গিভেন টাইম শুধু ডেটা সেন্ডই করতে পারবো বা রিসিভ করতে পারবো। সো এটা আমাদের ডেটা ফ্লো ছিল। সো এখন আমরা একটু নেটওয়ার্ক নিয়ে কথা বলি, যেদিকে বলতেছে আর নেটওয়ার্ক ইজ আ সেট অফ ডিভাইসেস আচ্ছা, so instead what I'll do is I'll make a separate video of this. So in the next lecture we will learn about networks.